আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে ওয়াজ করাবেন আমার উস্তাদ, আমার মুর্শিদ, আপনাদের অত্যন্ত সুপরিচিত সাপুয়া বাগের থেকে আগত আহমদাবাদ দরবার শরীফের সুযোগ্য খলিফা হযরত মাওলানা আলহাজ আব্দুল বারী সাহেব। আমার আগে ওয়াজ বানিয়েছেন আলহাজ আব্দুল বারী সাহেবের সুযোগ্য সাহেবজাদা মাওলানা আল আমিন সাহেব। তার আগে ওয়াজ বানিয়েছেন দালাল মধ্যপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইউনুস আলী সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম। সামনে বসে আছেন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, কচিকাছাড়া, পর্দার অন্তরালে পর্দা করে বসে আছেন আমার মা ও বোনেরা। আমরা প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মরহুম কুরআন মোল্লা সাহেবের আঙ্গিনার ভিতরে আমরা জান্নাতের বাগানে বসার তৌফিক পেয়েছি। যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দিয়েছেন, সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, বের বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য দিনের তুলনায় আজকে আবহাওয়াটা ভালো রাখছেন, আকাশের পরিস্থিতি ভালো রাখছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার আরেকটা বার শুকরিয়া আদায় করি, বের বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই নবীদের উপরে যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন এবং এর ভিতরে যা আছে কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। সেই নবীদের উপরে শতকোটি দরুদ ও সালাম ধরে বই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বন্ধুগণ, ওয়াজ আমরা শুনতে এসেছি, শুধু শুনলেই চলবে না, ওয়াজ শুনে আমাদেরকে আমল করতে হবে। কথা ঠিক কিনা কম? কথা শুনবো 100টা, এর ভিতর থেকে যদি দুইটা একটা আমল যদি আমরা না করতে পারি তাহলে তো ওয়াজ শুনে আমাদের কোনো লাভ নাই, বলেও কোনো লাভ নাই। এই জন্য আমাদেরকে একটা করে জিনিস হলেও আমাদের আমল করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুন, করে বলেন আমিন। পবিত্র কোরআন মাজিদ থেকেই ওয়াজ নসিহত করা হয়, কিন্তু কোরআন আমরা বুঝি না। কোরআনের ভাষাটা হলো আরবি ভাষা, যে আরবি ভাষা আমরা বুঝি না। আমরা যখন নামাজ আদায় করি, সূরা ফাতিহা যখন আমরা তেলাওয়াত করি, আল্লাহ তাআলার সাথে আমরা কথা বলি। আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই কথার জবাব দিতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা বুঝি না যে আল্লাহ যে জবাব দিতেছেন, আমরা বুঝতেছি না, কারণ এই ভাষা আমরা বুঝি না। যেরকম ভাবে একটা ভাষার সাথে আমরা সকলে পরিচিত, এইটা কিন্তু আমরা সবাই বলি। একটা বলি সগীরা, একটা বলি কাবিরে, মানে কবিরে। আরবিতে হলো কাবিরে। এই দুইটা শব্দ কিন্তু আমরা কিন্তু বুঝি, একটা সগীরা আর একটা হলো কবিরে। আর সগীরা শব্দের অর্থ হলো ছোট, আর কবিরা শব্দের অর্থ হলো বড়। এখন এই বড় যে এখানে শুধুই বড়, কতটুকু বড় তার কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। কাবিরা মানে বড়। এই কাবিরা শব্দের বহু বচন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কাবিরা শব্দের বহু বচন হলো আকবার। কাবিরা শব্দের বহু বচন কি? আকবার। কাবিরা শব্দের অর্থ হলো বড়, আর আকবার শব্দের অর্থ হলো সবচেয়ে বড়। সুবহানাল্লাহ বলি। সবচেয়ে বড় মানে এর চেয়ে বড় আর কোনো কিছু নাই। সেই জন্য আকবার শব্দটা কার সাথে লাগাইছে? আমার আল্লাহ তাআলার সাথে লাগাইছে। আল্লাহু আকবার, মানে আল্লাহর সাথে বড় আর কেউ নাই। আছে কি? আল্লাহর চেয়ে আর কোনো বড় কেউ নাই। এই তো আরবি শব্দ। আমরা এর ভিতরে পার্থক্য, আমরা মানে আমরা কবিরা বলি আর আকবার বলি। আমরা অনেক সময় বলতে বলি যে আপনারা সকলেই বলেন নাউজুবিল্লাহ, তিনি পড়ি নেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ শব্দের অর্থ কি আমরা কিন্তু জানি না। আউজুবিল্লাহ আর নাউজুবিল্লাহ এই দুইটা শব্দ একই শব্দ, প্রায় এক বচন আর বহু বচন। আউযু বিল্লাহ, আউযু আমি আশ্রয় চাই, হি মানে নিকটে, আল্লাহি আল্লাহর কাছে। বাংলা ভাষায় যদি শব্দ করা যায় তাহলে আউযু আমি আশ্রয় চাই, হি মানে নিকটে, আল্লাহি আল্লাহর কাছে। আউযু বিল্লাহি আমি আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আউযু বিল্লাহি আমি আশ্রয় চাই আল্লাহর কাছে। আর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ এখানে শুধু আ আর হলো না, আউযু আর হলো নাউযু।
আউজ হলো আমি আশ্রয় চাই, আর নাউজ হলো আমরা আশ্রয় চাই। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ মানে আমরা আশ্রয় চাই, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। এই হলো আপনার আরবি ভাষা। খুবই সহজ আরবি ভাষা, আমরা বুঝি না, সেই জন্য আমরা আরবি আল্লাহ তাআলার সাথে নামাজে কথা বলি সেটা কিন্তু আমরা বুঝি না। আল্লাহ তাআলাকে ডাকছেন ফেরাউন, আল্লাহ তাআলাকে ডাকছেন ফেরাউন, ফেরাউনের ডাক আর মনসুর হাল্লাদের ডাক, দুই ডাক কি এক ডাক? দুইজনের ডাক কি এক হবে? মনসুর হাল্লাদের ডাক ছিল একেবারে নিতান্তই আল্লাহকে তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আর ফেরাউনের ডাকটা ছিল তার অহংকারী ডাক। আল্লাহকে ডাকছে কিন্তু তার ভিতরে অহংকার ছিল, এই জন্য দুইজনের ডাক এক হইতে পারে। ফেরাউন আল্লাহ তাআলাকে ডাকছেন, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ ফেরাউন তোমার সাথে এত নাফরমানি করে, সে খোদাই দাবি করে, তুমি কি তাকে ধ্বংস করে দিতে পারো না? তুমি কি তাকে ধ্বংস করে দিতে পারো না? আল্লাহ তাআলা বললেন, মূসা রে, আমি ফেরাউনকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমি তাকে ধ্বংস করে দেই না চারটা কারণে। কয়টা কারণে? চারটা কারণে। সেটা একটা কারণ কিন্তু আমাদের আপনারা শোনেন, সেটা একটা কারণ কি কি? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি কোন চারটা কারণে ফেরাউনকে ধ্বংস করে দাও না, সে কারণগুলো তুমি আমাকে জানিয়ে দাও। আমার ভাইয়েরা বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, মূসা রে, আমি ফেরাউনকে ধ্বংস করে দেই না চারটা কারণে আছে এর ভিতরে। এক নাম্বার কারণ হইল, তোমরা যেরকম, তুমি যেরকম আমি আল্লাহকে ডাকো, ফেরাউনও তো আমি আল্লাহকে ডাকে। তুমি যেরকম ভাবে আমি আল্লাহকে সেজদা করো, ফেরাউনও আমি আল্লাহকে সেজদা করে। যখন দিন শেষ হয়ে যায়, যখন রাত্রি গলে আসে, ফেরাউন তখন আমাকে কাছে সেজদায় পড়ে যায়, সেজদায় পড়ে পড়ে কান্দে, আল্লাহ তুমি তো জানো আমি কেমন খোদা, তুমি হলো আসল খোদা, আমি হলাম নকল খোদা, আমার কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা হলো তুমি আল্লাহর। কথা ঠিক কিনা কন? আমি তো নকল খোদা, তুমি হলো আসল খোদা, আমার কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা হলো তুমি আল্লাহর কাছে। মাবুদ তোমার কাছে আমি সেজদায় পড়ে এই বলে কাঁদি, দুনিয়ার মানুষেরা যখন আমাকে খোদা বলে ডাকে আমার বড় ভালো লাগে। ও মাবুদ, তুমি আমাকে এই ক্ষমতাটা দিয়ে দাও, দুনিয়ার মানুষেরা আমাকে খোদা বলে ডাকুক, আমার এই দুনিয়ার দরকার, আখিরাতের দরকার নাই। দরকার নাই। ফেরাউন চাই এনেছে, এই দুনিয়া আমার দরকার, আমার আখিরাতের দরকার নাই। আমি তো নকল খোদা, আমার কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা হলো তুমি আল্লাহ। এই জন্য এই ক্ষমতাটা তুমি আমাদের দাও, দুনিয়ার মানুষ আমাকে খোদা বলে ডাকুক, আমার এই দুনিয়াতে আমি সম্মান পাই, আখিরাতে আমার দরকার নাই। আবার বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মূসা রে, যেহেতু ফেরাউন সেজদায় পড়ে রাতের বেলায় আমার কাছে এই জিনিসটা চাইছে, এই জন্য আমি তাকে ধ্বংস করে দেই না, আমি ওরে এই ক্ষমতা দিয়ে দিচ্ছি, দুনিয়ার মানুষটারে খোদা বলে ডাকুক। এই ফেরাউনের যে দুনিয়ার মানুষ ডাকে নাই, ওই জমানায় যে মানুষ ছিল তাকে খোদা হিসেবে ডাকছে। আমার ভাইয়েরা বন্ধুগণ, কথা সংক্ষেপ করে বলতে হবে। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ দুই নাম্বার কোন কারণে তুমি ফেরাউনকে ধ্বংস করে দাও না? বলে দুই নাম্বার কারণ হইল এইটা, তুমি মূসাও লম্বা জামা পরো, ফেরাউনও লম্বা জামা পরে, ফেরাউনের জোতার ভিতরেও দাঁড়িয়ে আছে, তোমার জোতার ভিতরেও দাঁড়িয়ে আছে। আমি যদি ফেরাউনকে ধ্বংস করে দেই, তাহলে তো এই দাড়ির কোনো মর্যাদা থাকে না, তোমার এই লম্বা পাঞ্জাবির কোনো মর্যাদা থাকে না। এই দাড়ির মর্যাদা দেওয়ার জন্য আর এই লম্বা জামার মর্যাদা দেওয়ার জন্য আমি ফেরাউনকে ধ্বংস করে দেই না। আমার ভাইরা বন্ধুগণ, তিন নম্বর কারণ হলো এইটা। তিন নম্বর কারণ হইল, আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও মূসা তুমি শোনো, ফেরাউনের বাড়িতে একটা ইতিমখানা আছে,
ফেরাউন কি করে? ওই ইতিমদেরকে সে খানা খাওয়ায়। যখন ইতিমদেরকে খানা খাওয়ায়, ওই ইতিমেরা কি করে? দু হাত খানা বাড়ে, আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি ফেরাউনকে ধ্বংস করে দিও না, যতই তোমার সাথে নাফরমানি করুক তুমি তাকে ধ্বংস করে দিও না। তুমি যদি ফেরাউনকে ধ্বংস করে দাও, তাহলে আমরা ইতিমরা কোথায় যাব? আমাদেরকে কে খাওয়াবে? আমার আল্লাহ বলেন, মুসা রে, আমি এই ইতিমদের দোয়া কবুল করে নিয়া আমি ফেরাউনকে ধ্বংস করে দেই না। এই জন্য এই ইতিমদের জন্য আমার আল্লাহ আমাদের জন্য একটা সূরা নাযিল করে দিয়েছেন না, ফাযালিকাল্লাযী ইয়াতুল ইয়াতীম। আল্লাহু আকবার। ইতিমদেরকে সেবা করো, ইতিমদের যত্ন করো, ইতিমদেরকে খাওয়াও। আল্লাহর হাবিব বলেন, ইতিমদের মাথার উপরে যদি তুমি হাত রাখো, ওই হাতের নিচে যতগুলো চুল আছে, ওই চুল পরিমাণ রহমত আমার আল্লাহ তোমাকে দান করে দেওয়া যাবে। সুবহানাল্লাহ। ইতিমদেরকে দূর করে তাড়িয়ে দেওয়া যাবে না, এটা আমাদের নবীর আদর্শ। আমার দয়ার নবী ইতিম ছিলেন না, আমার দয়ার নবী যে এই জন্য ইতিমদেরকে ভালোবাসতে বলেছেন না। আমার ভাইয়ের বন্ধুগণ, 4 নম্বর যে কাজটা, এই 4 নম্বর কাজটাই হলো আসল কাজ। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে মুসা রে, ফেরাউনের মা এখনো জীবিত আছে। ফেরাউনের মা বৃদ্ধ মানুষ। ফেরাউন কি করে? তার মাকে নিজের হাতে গোসল করায়, তার মাকে সে খানা খাওয়ায়, তার মাকে কাপড় পরিধান করে দেয়, তার মায়ের এত যত্ন করে। ওই মা তখন তো হাত বাড়ে, আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান তোমার কাছে যত নাফরমানি করে থাকুক, তুমি আমার সন্তানকে ধ্বংস করে দিও না। আমার সন্তানকে যদি তুমি ধ্বংস করে দাও, তাহলে আমাকে কে সেবা যত্ন করবে? আমার আল্লাহ জানিয়ে দিলেন, মুসা আমি মায়ের দোয়াটাকে কবুল করে নিয়া আমি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দেই না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, 4টা কারণে ফেরাউনকে ধ্বংস করে দিলেন না। শেষের কথাটা হইল আমাদের নবীজির কথা এখানে রয়ে গেছে। আমার আল্লাহ তাআলা বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা বললেন, ও জগতের মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আর দ্বিতীয়ত তোমার মা এবং বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। 1 নম্বর তো কার ইবাদত করতে বলছেন? আল্লাহর ইবাদত করতে বলছেন। 2 নম্বর বলছেন মা এবং বাবার খেদমত করার জন্য। এই জন্য আমার নবী বলেন, ও আমার উম্মতরা, তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছি, আমি তোমাদেরকে রোজা শিক্ষা দিয়েছি, আমি তোমাদেরকে হজ করা শিক্ষা দিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে যাকাত দেওয়ার বিধান দিয়ে দিচ্ছি, সব প্র্যাকটিক্যালি দেখাইয়া দিচ্ছি। একটা জিনিস আমি তোমাদেরকে দেখাইতে পারি নাই, সেই জিনিসটা হলো মা এবং বাবার খেদমত করা। কেননা আমি নবী জীবনে কোনোদিন বাবার চেহারা মোবারক দেখি নাই, আমি নবীজি বেশি দিন মায়ের আদের যত্ন পাই না। এই জন্যে ও জগতের মানুষ, আল্লাহ নবী বলে গেলেন, জগতের মানুষে তোমার যদি মা বাবা জীবিত থাকে, তোমার মায়ের চেহারার দিকে তুমি সুনজরে তাকাও। আল্লাহর হাবিব বললেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে একবার নজরে তাকায়, আল্লাহর হাবিব বললেন তার আমল নামায় একটা কবুল হজের নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে 10 বার নজর করে, আল্লাহর হাবিব বললেন 10টা হজের নেকি দেওয়া হবে। আবার বললেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে 100 বার নজর করে, আল্লাহর হাবিব বলেন 100টা কবুল হজের নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুগণ, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যার মা বাবা এখনো জীবিত আছে তাদের বাড়িতে কিন্তু এখনো হজ রয়ে গেছে। যাদের মা বাবা দুনিয়াতে নাই, তারা কপাল থাপড়ে আর এটা পাইবেন না। ওই যে মা বাবা যাদের কবরে গেছে,
গেছে আমার ভাইরা কবরের কাছে যাইয়া ওই মা বাবার জন্য দোয়া করবেন, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মা এবং বাবার কবর আযাব বন্ধ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, মা বাবার মনে কষ্ট দিয়ে কেউ কোনোদিন চাকরিতে উন্নতি করতে পারবেন না, কেউ বড় লোক হইতে পারবেন না, কেউ কোনোদিন বিল্ডিং করতে পারবেন না, পরকালে জান্নাত পাবেন না, জান্নাতের সুগন্ধ আপনি পাবেন না। আমার ভাইরা বন্ধুগণ, একটা ঘটনা আমার মনে পড়ে গেল। এক মৌলভী সাহেব মায়ের সেবা যত্ন করতো, মাকে ভালোবাসতো। ওই মৌলভী সাহেব কি করতো? 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা রাখতেন। এবার হজের মৌসুম হয়ে গেছে। ওই মৌলভী সাহেব মায়ের কাছে যায়, বলতেছে, মা গো, হজের সময় হয়ে গেছে, আমি এবার হজ করার জন্য যাইতে চাই, তুমি অনুমতি দাও। মা জননী বলতেছে, বাবা, আমার যে অবস্থা, আমি তো দেখছো মানুষ, এইবার যদি তুমি আমাকে রাইকা হজে যাও, তাহলে হয়তো আমাকে আইসা আর তুমি পাইবা না। আমাকে যদি তুমি না পাও, বাবা, আমার জানাজাটাকে পড়াবে। বাবা গো, তুমি এই বছর যাইও না, সামনের বছর তুমি হজ করার জন্য যাইও। এই কথা বললো। আমার ভাইরা বন্ধুগণ, 1 বছর পার হয়ে গেল। মা জননের হায়াতকে আল্লাহ তাআলা লম্বা করে দিয়ে দিয়েছেন। মায়ের হায়াত এখন পর্যন্ত শেষ হয় নাই। পরের বছর যখন আবার হজের মৌসুম এসে গেছে, এইবার মায়ের কাছে আবার ফিরে কয়, মা গো, গত বছর তো আমি হজে যেতে পারলাম না, তুমি আমাকে নিষেধ করলা, তাই আমি যাই নাই। এই বছর তুমি আমাকে অনুমতি দিয়ে দাও, এই বছর আমি হজ ব্রতটা পালন করে চলে আসি। প্রথম বছরের মতো মা জননী এই বছর বললো, বাবারে, তুমি এই বছরও যাইও না। গত বছর হয়তো আমি মারা যাই নাই, আমার আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দিয়া দিচ্ছেন না। এই বছর বাবা তুমি যদি যাও, তুমি আমার আইসা আর পাইবা না। আমার ভাইরা বন্ধুগণ, মায়ের কথা মতো সন্তান ওই বছর হজ করার জন্য গেল না। এই বছর এইভাবে 1 বছর, 2 বছর, 3 বছর যখন পার হয়ে গেছে, 4র্থ বছরে যাইয়া এইবার মায়ের কাছে বলতেছে, মা গো, এইবার তুমি আমাকে হজ করার জন্য অনুমতি দাও। মা যেরকম আগের যেরকম কথা বলতো, ওই রকম কথাই বললো, বাবা, এইবার তুমি আমার আইসা আর পাবা না। এইবার মৌলভী সাহেব বললেন, মা গো, এইবার যদি তুমি আমারে বাধা দাও, আমি তোমার বাধা মানবো না, আমি তোমার কথা এবার শুনবো না। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর আমি পার করে দিয়ে দিয়েছি রে মা। এইবার যদি তুমি আমারে বাধা দাও, আমি তোমার কথা মানবো না, আমি হজ করার জন্য যাইব। আমার ভাইরা বন্ধুগণ, মৌলভী সাহেব কি করলেন? তার হজের খামানা গুলা গোছাইলেন। নির্দিষ্ট টাইমে মায়ের কাছ দিয়ে যখন হজ ব্রত পালন করার জন্য যাইতেছে, মাকে বলতেছে, মা, আমি হজ করার জন্য যাইতেছি, মা, আমাকে তুমি দোয়া করবে। মা জননী দেখে দেখি কয়, বাবা, তুমি এই বছর হজ করার জন্য বাবা তুমি যাইও না। এই বছর গেলে বাবা তুমি আমারে আসলেও আর পাইবা না। আমার ভাইয়ের বন্ধুগণ, মৌলভী সাহেব কথা শুনলো না, মায়ের কথা অমান্য করে হজ করার জন্য সে বের হয়ে গেল। যাইতেছে, আগের মানুষ কিন্তু আমার ভাইরা পায়ে হেঁটে হজ করার জন্য যাইতো, তারপরে মানুষ পানির জাহাজে হজ করার জন্য যাইতো, এখন তো মানুষ এরোপ্লেনে হজ করার জন্য যায়। মৌলভী সাহেব কি করলো? মৌলভী সাহেব পায়ে হেঁটে হেঁটে হজ করার জন্য তখন রওনা হয়ে গেল। রাস্তায় যাইতে 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 যখন রাত্রি হয়ে গেল, আমার ভাইরা বন্ধুগণ, যখন রাত্রি হয়ে গেছে, ওই মৌলভী সাহেব কি করেছে? রাস্তার ভিতরে একটা মসজিদের ভিতরে সে আশ্রয় নিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার যুগে সবচেয়ে ভালো জায়গা কোনটা? সবচেয়ে ভালো জায়গা কোনটা? মসজিদ। মৌলভী সাহেব আশ্রয় নিল, ভালো জায়গায় আশ্রয় নিচ্ছে না খারাপ জায়গায় আশ্রয় নিচ্ছে? ভালো জায়গায় আশ্রয় নিচ্ছে। যে এই জায়গার ভিতরে আর কোনো সমস্যা
হবে না, চোরে ধরবে না, ডাকাতে ধরবে না, এই জায়গার ভিতরে আমার কেউ খারাপ মানুষ আমাদের ধরবে না। এই জন্য মৌলভী সাহেব কি করলো, রাস্তার ধারে একটা মসজিদের ভিতরে সে আশ্রয় নিল। জন্য বলেন আল্লাহু আকবার। মসজিদের ভিতরে যখন আশ্রয় নিল, আমার ভাইরা মা জননী দোয়া করে দিছিল, আল্লাহ আমার সন্তান আমার কথা অমান্য করে হজ করার জন্য যাইতেছে, সে আমার কথা শুনলো না, আমার সন্তান যেদিন বিপদে পড়ে তুমি আল্লাহরে ডাক দিলে, আল্লাহ ওই দিন তুমি আমার সন্তানের কথা শুনলো না। যেরকম নাউযুবিল্লাহ। আমার ভাইরা মায়ের দোয়া কবুল হয়েছে কি হয় নাই? মা যদি বদ দোয়া করে তাও কবুল হয়ে যায়, মা যদি সন্তানের জন্য যদি ভালো দোয়া করে সেটাও কবুল হয়ে যায়। এই জন্য মায়ের কাছ থেকে সবসময় ভালো দোয়া নেওয়ার দরকার আমাদের, কথা ঠিক কিনা কোন? আর মা যারা আছেন, বাবা যারা আছেন, সন্তানকে অসর নসর ওইভাবে বদ দোয়া করবেন না। কারণ আপনার সন্তান আপনাকে কষ্ট দিতে, যদি আপনি মুখটা বলে ফেলেন যা তুই আজকে রাস্তাতে যাওয়ার সময় মারা যাবি, তো গাড়ির তলে করে মারা যাবি, কিন্তু মা বাবার দোয়া যদি কবুল হয়ে যায় ওই সন্তান আর জীবিত ফিরে আসবে না। যেহেতু সন্তানের মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়, সেই জন্য সহজে মা বাবার সন্তানের জন্য বদ দোয়া করা যাবে না। অথচ বদ দোয়া করা লাগে না, অন্তর থেকে বদ দোয়া কইলে আসে সন্তানের জন্য। আমার ভাইরা মুখে বলা দরকার পড়ে না। এই জন্য সন্তানদেরকে বেশি বেশি এইভাবে আমাদের সজাগ করতে হবে, যাতে মা বাবা কষ্ট না পায়, কথা ঠিক কিনা করে এভাবে আমাদের চলতে হবে। ওই যে মায়ের দোয়া করে দিছে, আমার সন্তান আমার কথা অমান্য করে আমার কথা শুনলো না, সে হলে দেখতেছে, আল্লাহ আমার সন্তান যেদিন বিপদে পড়ে যাবে ওই দিন কিন্তু তুমি আমার সন্তানের কথা শুনো না। দেখেন সামনে কি হয়। আমার ভাইয়ের বন্ধুগণ, রাত্রি গভীর হয়ে আসতেছে, ওই মৌলভী সাহেব মসজিদের ভিতরে আস্তে আস্তে নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছে। রাত্রি যখন 12টা বেজে গেছে, মৌলভী সাহেব তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছে। মৌলভী সাহেব তাহাজ্জুদের নামাজ পড়তেছে আর আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। আমার ভাইয়ের বন্ধুগণ, ঘটনাক্রমে ওই রাত্রিতে পাশের বাড়িতে একটা ঘটনা ঘটে যায়। পাশের বাড়িতে মসজিদের সাথে একটা বাড়ি ছিল। ওই বাড়ির ভিতরে রাত্রি 12টার পরে একটা চোর আইসা ওই বাড়ির ভিতরে ওই বাড়ির মাল সামানা গুলো গাছটি বাইন্দা লইয়া যখন যাইতেছিল, বাড়ির লোকজন যখন পাইয়া ওই চোরটাকে দাওয়া করছে। চোরটাকে যখন দাওয়া করছে, চোরটা অন্য কোনো জায়গা না পাইয়া ওই মসজিদের ভিতরে প্রবেশ করছে। ওই মাল সামানা গুলো নামাজে ব্যক্তির কাছে রাইখা ওই চোরটা মসজিদের আর এক কোনাতে বের হইয়া গেছে। কি হয়ে গেছে দেখেন, চোর পাশের বাড়িতে চোর ঢুকছে, চুরি করছে, মাল সামানা গোছাইয়ে নিয়ে সে যখন যাইতেছে বাড়ির লোকজন চেতন পাইছে, চোরকে ধাওয়া করছে। চোর কোথায় যাবে দিশা পিছা না পাইয়া মসজিদের ভিতরে প্রবেশ করছে। ওই যে লোকটা নামাজ পড়তেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার পাশে ওই চুরি করা মাল সামানা গুলো রাইখা চোরটা কি করছে, আবার মসজিদ থেকে বের হয়ে গেছে। এইটা ওই লোকজন গুলা দেখে নাই, চোরটাকে বের হয়ে গেছে এইটা দেখে নাই। পিছিয়ে পিছিয়ে লোকজন গুলা মসজিদের কাছে এসে দেখে একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, তার পাশে ওই চুরি করা মাল সামানা গুলো তার পাশে বস্তা বান্ধা রয়ে গেছে। এইবার লোকজন গুলা কি ভাববে, লোকজন গুলা ভাবতেছে এই লোকটাই হইল চোর, কথা ঠিক কিনা কোন? মসজিদের ভিতরে আর তো কোনো লোক নাই, মসজিদের ভিতরে সে একটা মাত্র লোক যে নামাজ পড়তেছে, কিন্তু তার পাশে হলো চুরি করা মাল সামানা। এইবার লোকজন গুলা বলতেছে এইটাই হলো চোর, সে এখন চুরি করে আইনা মাল সামানা রাইখে এখন সে নামাজে দাঁড়িয়ে গেছে। এই লোকটা চুরিও করে আবার নামাজও করে, এই লোকটা বিচার হওয়ার দরকার, কথা ঠিক না কোন? এরকম চোর আসলে কি যারা প্রকৃত নামাজে তারা কি চুরি করতে পারে? আবার কিন্তু সবচেয়ে বড় চোর কোনটা, যে নামাজের ভিতরে চুরি করে, নামাজের ভিতরে যে চুরি করে ওই লোকটা হলো সবচেয়ে বড় চোর। নামাজের ভিতরে চুরি করে না, সুবহানাল্লাহ সুবহানা রাব্বিয়াল আযীম বলা দরকার, পরেই নেই। সুবহানা রাব্বিয়াল আযীম হতে একবার কইয়া বা ভালো করে কইতেই পারে না, হ্যাঁ, কোন রকম ভাবে সুবহানা রাব্বিয়াল আযীম কইয়া খুব তাড়াহুড়া করে নামাজটা আদায় করে দিলে, তাড়াতাড়ি করে নামাজ আদায় করে।
ভালো করে সূরা কেরাত, ভালো করে দোয়া দরুদ এগুলা নামাজের ভিতরে পড়ে না, যে ব্যক্তি পড়ে না এই ব্যক্তি হলো সবচেয়ে বড় চোর, যে ব্যক্তি নামাজের ভিতরে চুরি করে। কিন্তু এই ব্যক্তি তো চোর না, তার পাশে চোরে রাইখে গেছে মাল সামানাগুলো। এইবার লোকজন গুলা ভিতরে ঢুইটা ওই নামাজি ব্যক্তিটাকে ধরছে, ধৈরা নেয়া বলতেছে তুমি চোর, তুমি চুরি করছো, চুরি করাই না, এইবার তুমি নামাজের ভান ধরছাও। কি করলো? চোরকে যেভাবে আদর যত্ন করা দরকার তারা এইরকম ভাবে আদর যত্ন করলো। করার পরে কিছু লোক থাকে তারা বলতেছে আমরা এই লোকটাকে এমন ভাবে প্রহার করবো না, মরে যেতে পারে, তাহলে এই জমানার যে বাদশাহ আছে তার কাছে জমা দিয়ে দেয়, এই বাদশাহ যা করে করবে। আমাদের তো এখন মেম্বার চেয়ারম্যান আছে, ওই সময় তো এগুলো ছিল না, বাদশাহ ছিল, বাদশাহী রাজত্ব করতো তারা, ওই বাদশার কাছে তাকে জমা দিয়ে দেয়, এই বাদশাহ যে বিচার করে সেই বিচারই আমরা মেনে নেব। আমার ভাইয়েরা বন্ধুগণ, এইবার এই লোকটাকে কি করলো? বাদশার কাছে জমা দিয়ে দিল। এইবার বাদশাহ নামদার কি করেছে? তার উজিরকে বলে দিয়েছে আবার রাজ্যময় ঘোষণা করে দাও, এই লোকটার বিচার হবে, এই লোকের বিচার হবে। কি বিচার হবে? যে ব্যক্তি নামাজ পড়ে আবার চুরিও করে তার বিচার হবে। এবার যখন বিচার বসছে, বিচার বৈশা তার বাদশাহ নামদার কি করেছে? বিচারের রায় দিয়ে দিচ্ছে এই লোকটার 3টা অপরাধ সে করেছে। কয়টা অপরাধ? 3টা অপরাধ করেছে। 1 নম্বর অপরাধ, সে নামাজ পড়ে আবার চুরি করে, এইটা হলো বড় অপরাধ। এই জন্য কি করতে হবে? তার হাত কেটে দেওয়া হবে। চুরি করার বিধান কি? হাত কেটে দেওয়া। চুরি করার বিধান হাত কেটে দেওয়া। এটা সৌদি আরবে এখনো চালু আছে, সৌদি আরবে এখনো চালু আছে। হাত কাটলে অন্তত আঙ্গুল কাটবে, এই চালু আছে। আমি আসলে বন্ধ করে গেলে তো আর খাইলাম। আলহামদুলিল্লাহ, হুজুরকে নিয়ে আসো। আলহামদুলিল্লাহ, আমি বলতেছিলাম চোরের বিচার এখনো আছে, কিন্তু আমাদের দেশে চোরের বিচার আছে এখন। কেউ যদি চুরি করে বিচার কি এখন আছে? চুরি করলে চোরের বিচার এখন আমরা চলে সেটা ফেলে। কথা ঠিক কিনা? কোন মনে করবেন, 2টা জিনিস কখনো কোরআনে হাদিসের বাহিরে করবেন না। এটা হলো মাতাব্বরদের জন্য ইনফরমেশন, মানে কঠিন হুঁশিয়ারি। করলে এই মাতাব্বর সাহেবের ইমান থাকবে না। 2টা জিনিস। 1 নাম্বার হলো জেনাকারীর বিচার। জেনাকারীর বিচার এটা আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা নূরের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, যদি কোনো জেনাকারী ধরা পড়ে, ছেলে মেয়ে অবিবাহিত, এরা যদি ধরা পড়ে তাহলে তাদেরকে বিচার করতে হবে, 100 বেত্রাঘাত করতে হবে। কত বেত্রাঘাত? 100 বেত্রাঘাত করতে হবে। আল্লাহ পাক এটাও জানিয়ে দিয়েছেন, এই বিচার করতে দেয় তোমরা একটু মায়া দেখাইও না। কিন্তু মায়া হবে না, 100টা বাড়ি দিলে বাঁচবই না। এটা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন তোমরা একটু মায়া দেখাইও না। বিধানকার আল্লাহ পবিত্র কোরআনের সূরা নূরের 2 নম্বর আয়াতের তর্জমা করে দেখেন, এটা আছে, সবাই করতে পারবেন এটা। তাহলে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন জেনাকারীর বিচার 100 বেত্রাঘাত। আর এখানে মাতাব্বরগণ যদি চুপে চুপে মিটিয়ে ফেলায় তাহলে কোরআন মানলো? কোরআন কি মানলো? কোরআন যদি না মানে তার ইমান থাকলো? ইমান থাকলো না, এই মান হয়ে গেল। আমার ভাইরা বন্ধুগণ, সেই জন্য এই জিনিসগুলা কোরআন হাদিসের বাহিরে করা যাবে না। এটা হলো অবিবাহিত যারা, তাদের জন্য এই বিচার। আর যদি বিবাহিত কোনো নারী পুরুষ তারা যদি এইরকম খারাপ কাজে লিপ্ত হয়, তারা যদি ধরা পড়ে, তাদের বিচার হলো বুক পর্যন্ত তাদেরকে ঘিরে, তাদেরকে পিঠ পাইখাল দিয়ে ঘিরে ঘিরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বিধান হলো আমার আল্লাহ। এই বিধানটা কখন আমরা নিজের হাতে তুলে নেব না। 2 নম্বর বিধান হলো, 2 নম্বর যে আইনটা, সেটা হলো সম্পত্তি ভাগাভাগির বিধান। সম্পত্তি যখন ভাগাভাগি করে, বাপের সম্পত্তি থাকলে আমরা মেয়েদেরকে দিতেই চাই না। কথা ঠিক না? কোন মেয়েদেরকে দিতেই চাই না, বোনদেরকে দিতেই চাই না। বোন ওরা তো গেছে, দিয়ে দিতে গেছে না, শেষ। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, একটা ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। এই বিধান আছে না নাই?
দুই মেয়ে যা পাবে, এক ছেলে তা পাবে। বিধান কার? এই বিধান কিন্তু চালু আছে, কিন্তু কত কত জায়গায় মেয়েদেরকে ঠকানো হয়। মনে করবেন এইটা যদি ঠকান, আপনি মানুষের হক নষ্ট করলেন। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, আপনি নামাজ কম পড়ছেন, আপনি রোজা কম রাখছেন, আপনি এগুলি কম করছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করেন, আপনি বোনের সম্পত্তি কম দিচ্ছেন, আপনার বোন যদি আপনাকে মাফ না করে, আমার আল্লাহ আপনাকে মাফ করবে না। তাহলে এই দুইটা জিনিস অন্ততপক্ষে কোরআন হাদিসের বাহিরে যদি আমরা কেউ করি, তাহলে আমরা সাথে সাথে বেঈমান হয়ে যাবো। নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের বন্ধুগণ, ওই চোর ব্যক্তিটাকে লোকজন কি করলো? বাদশার কাছে জমা দিয়ে দিল। বাদশা হুকুম দিয়ে দিল, এই লোকটা অপরাধ করেছে তিনটা। 1 নাম্বার অপরাধ করেছে নামাজও পড়ে আবার চুরিও করে, এই জন্য তার হাত কেটে দেওয়া হবে। 2 নাম্বার হলো এই লোকটা পা দিয়ে হাইটা হাইটা চুরি করার জন্য গেছে, এই জন্য তার পায়ের গুনাহ হয়েছে, তার পা কেটে দেওয়া হবে। এই লোকটা কি করেছে? তার 2টা চক্ষু দিয়া দেখা দেখা সে চুরি করছে, এই জন্য তার 2টা চক্ষু উঠিয়ে দেওয়া হবে। আমার ভাইরা বন্ধুগণ, বাদশার হুকুম সঙ্গে সঙ্গে কাজে পরিণত হয়ে গেল। তার হাত কাটা হলো, তার চক্ষু উঠানো হলো, পা কেটে দেওয়া হলো। এইবার কি করলো? বাদশা নামদার জানিয়ে দিল জগতের মানুষকে, তোমরা মানুষদেরকে জানিয়ে দাও, যে ব্যক্তি নামাজ পড়ে আবার চুরি করে, তার জন্য এইরকম শাস্তি দুনিয়াতে হওয়া উচিত। এইবার মৌলভী সাহেব কামতে বলে, বাদশা নামদার, আপনি এইটা বললে মানুষের কাছে জানিয়ে দিয়েন না, আপনি এইটা মানুষের কাছে বললেন না, আমি একটা কথা আপনাকে শিখিয়ে দিই, আপনি এই কথাটা বলেন না। বাদশা নামদার কয়া, তুমি কি কথা আমার শিখিয়ে দিবা? এইবার মৌলভী সাহেব কামদের বলে, হুজুর, আপনি এই কথা বলে দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, কোনো ব্যক্তি যদি মায়ের অনুমতি না নিয়া, কোনো ব্যক্তি যদি মায়ের অবাধ্য হইয়া হজ করার জন্য যায়, তার এইরকম পরিণতি হইয়া যায়। এইবার বাদশা বলেন, ও চোরে, তুমি আমাকে কি শিক্ষা দিলা? তুমি কি কথা বলতে বললা? কেন বললা এই কথা? এইবার মৌলভী সাহেব সব কথা যখন ভেঙে জুড়ে বললেন না, এইবার বাদশা নামদার বললেন, মৌলভী রে, আমি তো বুঝি নাই, তোমার মধ্যে যে এই জিনিসটা রয়ে গেছে, তুমি যে তোমার মায়ের অবাধ্য হইয়া হজ করার জন্য তুমি গেছিলা, আর এইটাই তো আগে বুঝতে পারি নাই। এইবার মৌলভী সাহেব কান্দে আর বলে, কত আদর তোর সমাজ তুমি জীবনে, কত আদর তোর সমাজ তুমি জীবনে, তোমার সন্তানের যাও না একবার দেখে এইখানে, ওই যে মামা বলে যাচ্ছি যখন মাঝ তোমারে, মামা বলে যাচ্ছি যখন মাঝ তোমারে, আদর করে খাওয়াইছিলাম গো আমারে, আদর করে খাওয়াইছিলাম গো আমারে। আমার ভাইরা বন্ধুগণ, সেগুলো আমি আপনাদেরকে বলতে চাই, মায়ের অনুমতি না নিয়ে যদি আপনি কোনো কাজে হাত দেন, সেই কাজে আপনি লাভবান হতে পারবেন, কিভাব করা সম্ভব? এই জন্য আমরা যে কোনো কাজ করবো মা এবং বাবার অনুমতি লইয়া আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।
হযরত মাওলানা আলহাজ আব্দুল বারী সাহেব কুরবান জিন্দাবাদ। হযরত মাওলানা আলহাজ আব্দুল বারী সাহেব আলহামদুলিল্লাহ। আমার উস্তাদ হযরত মাওলানা আলহাজ আব্দুল বারী সাহেব এসে গেছেন, ওনাকে বসে রেখে আমার কথা বললা বেয়াদবি হবে, এই জন্য আমি যা কিছু বললাম আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, জয় বলেন আমিন। আমার উস্তাদ আল্লাহ আব্দুল বারী সাহেবের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দান করেন, জয় বলেন আমিন। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।